জামাতের মৌলবীরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, বিএনপির একজন নেতা হারুন আর রশিদ স্যার তিনি জামাত নিয়ে কিছু মন্তব্য করেছেন। ওয়াজ মাহফিলে নাকি জামাত ইসলাম ওয়াজের ময়দানকে নাকি তারা নাকি এখন রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছেন এবং তাফসিরের নামে নাকি তারা ওয়াজ করার পরে সেখানে তাদের প্রার্থীদেরকে দিয়ে বিভিন্ন রকমের নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, এই ধরনের তিনি অভিযোগ এনেছেন। আমরা প্রথমে হারুন আর রশিদ স্যারের বক্তব্যটি শুনব, এরপরে আমরা তার বক্তব্যটি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব যে আসলে কি বাংলাদেশ জামাত ইসলামী ওয়াজের ময়দানটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতেছে কিনা এ বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় দর্শক, চলুন আমরা আগে হারুন আর রশিদ স্যারের বক্তব্যটা শুনে আসি। জামাতের মৌলবীরাকে দেখছি আজকে বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলের নাম করে তারা দলীয় সভা করে বেড়াচ্ছে। এটি মুনাফিকি, এটি জনগণের সাথে প্রতারণা। কি ঠিক না বেরিয়ে বলছি ভাইরা? আপনি তাফসীর করবেন, কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। আমি বেশ কয়েকটি তাফসীর আমার কাছে রেকর্ড আছে। তাফসীর করতে গিয়ে আপনারা সেখানে হাত তুলেছেন, ইসলামের পক্ষে কারা কারা আছেন হাত তুলেন। তো স্বাভাবিক, আমি একজন মুসলমান, আমি ইসলামের পক্ষে থাকবো। কি ঠিক না বেরিয়ে বলছি? তারপরে আবার হাত তুলে বলছেন কারা কারা বুলবুলের পক্ষে আছেন, হাত তুলে। তাফসীরে বসে এই ধরনের আলোচনা, এটি মুনাফিকি ছাড়া কিছু নয়। যারা এই কথাগুলো বলছেন আবার ওখানে কখন কখন হারুন এমপিকে নিয়ে সমালোচনা করছেন, আমাদের ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সমালোচনা করছেন। প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারতেছেন যে বিএনপির এই হারুন আর রশিদ স্যার তিনি কিন্তু জামাতের উপর খুবই ক্ষিপ্ত এবং জামাত সম্পর্কে তিনি যে নেগেটিভ মন্তব্যগুলো করেছেন এবং জামাত যে আসলে একটি ধর্মীয় ইসলামিক রাজনৈতিক দল এটা কিন্তু সে ভালো করেই জানে। আর বিএনপি কোনো ধর্মীয় ইসলামিক কোনো রাজনৈতিক দল না, তারা ইসলাম প্রতিষ্ঠার জন্যও কাজ করতেছে না, ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্যও কাজ করতেছে না। অতএব তারা জামাতকে যে বেলেমটা দেওয়ার চেষ্টা করতেছে, একটু ভালো করে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং আপনারা জানেন যে আমার পেজ খুবই রিচ ডাউন, ইউটিউব চ্যানেলও ডাউন। অতএব আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন, এখানে হারুন আর রশিদ স্যারের একটু ইতিহাস একটু আপনাদেরকে জানতে হবে। 18 সালে যখন আপনার ঐক্য ফ্রন্ট তৈরি করছিল বিএনপি এবং জামাত সহ অন্যান্য দল, ঐক্য ফ্রন্টের মাধ্যমে কিন্তু নির্বাচন হয়েছিল, তখন আওয়ামী লীগ কিন্তু দিনের ভোট রাত্রেবেলা চুরি করে কিন্তু ক্ষমতায় আসে। এবং তখন কিন্তু এই আওয়ামী লীগ যেখানে চেয়েছে বিএনপিকে 8টা জায়গা তারা সিট দিয়েছে, 8-9টা জায়গায় তারা সিট দিয়েছে। তার মধ্যে রুমিন ফারাহ একজন ছিলেন, হারুন আর রশিদ একজন ছিলেন, তাদেরকে কিন্তু সিট দিয়েছিল। বিএনপি কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে যেহেতু রাতে ভোট হয়েছে, অতএব এই আপনার এই সব ভোটে রাতের ভোটের আমরা কোনো সংসদে আমরা যাইব না। এবং তাদের প্রার্থীদেরকে বলে দিয়েছিল যে আমরা সবাই প্রত্যাহার করলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও কিন্তু তাকেও কিন্তু জিতাই দিয়েছিল এবং তার এলাকায় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনিও জিতছিলেন, কিন্তু তিনি কিন্তু সংসদে কিন্তু যান নাই। কিন্তু এই হারুন আর রশিদ তিনি কিন্তু গিয়েছিলেন এবং দীর্ঘ 3-4 বছর ধরে তারা কিন্তু সংসদে ছিলেন এবং সেখানে কিন্তু সরকার সমস্ত রকম সুযোগ সুবিধা ব্যবহার করেছেন। এবং আপনার দীর্ঘ এই 15 বছরের যদি রাজনীতি আপনারা দেখেন, এই রুমিন ফারহানা, এই হারুন আর রশিদ স্যার যারা বর্তমান সময় এবং তার বউ যে পাপিয়া, আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে এই পাপিয়া রিপাবলিক বাংলা টিভিতে, এই গুজব টিভিতে সেখানে সে বক্তব্য রেখেছে এবং জামাতের বিরুদ্ধে কথা বলেছে এবং শিবিরকে বিভিন্ন ভাষায় তিনি কটাক্ষ করেছেন এবং বলেছেন যে আমি নিজে চোখে দেখেছি যে বিশ্বজিৎকে নাকি শিবির হত্যা করেছে। চিন্তা করে দেখেন কত বড় মিথ্যাচার শুরু করেছে বিএনপির এই সব গলাবাজ নেতাকর্মীরা। আমি কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না, তারা এত পরিমাণ জামাত ইসলামকে নিয়ে মিথ্যাচার করতেছে। এটা আমরা জনগণের উপরে এইগুলো আপনারা এই বক্তব্যগুলো বিশ্লেষণ করবেন। জামাতের নামে যে ধরনের গীবত এবং মিথ্যাচার করা হচ্ছে, এটা কিন্তু আওয়ামী লীগ করেছে দীর্ঘ 15 বছর ধরে। এটা করে কিন্তু আওয়ামী লীগের তেমনটা লাভ হয় না, আওয়ামী লীগের পতন হয়েছে। জামাতের বিরুদ্ধে যারাই কথা বলেছে, সত্যের বিরুদ্ধে যারা কথা বলেছে এবং জামাতকে যারাই ধ্বংস করতে চেয়েছে তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা কিন্তু বিএনপির মনে রাখা উচিত। তো এই বিএনপির এই গলাবাজ নেতাকর্মী যারা বর্তমান জামাতের বিরুদ্ধে কথা বলতেছে, তার মধ্যে এই দিনের বেলা বিএনপি করবে, রাতের বেলা আওয়ামী লীগ করবে, এরকমের লোক কিন্তু রুমিন ফারহানা আছে, যে হারুন আর রশিদ আছে, তারা কিন্তু বর্তমান সময় তাদের এলাকাতে জনপ্রিয়তা হারাইছে এবং তাদের এলাকাতে দেখা যাচ্ছে ওখানে জামাতের যে প্রার্থী আছে তারা কিন্তু খুবই মানুষের কাছে জনপ্রিয়। তো সেই সব জায়গায় কিন্তু জামাত ইসলাম নির্বাচন করবে। এখন জামাত ইসলামকে কীভাবে দমন করা যায়, কীভাবে তাদেরকে নেগেটিভ করা, জনগণের মনে কীভাবে জামাত ইসলাম সম্পর্কে নেগেটিভ প্রচারণা করা যায়, সেটা কিন্তু তারা এই এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু তারা মাঠে নামছে। এটা কিন্তু তারেক রহমানের কোনো নির্দেশনা না। তারেক রহমান কিন্তু ভালো করে জানে যে বাংলাদেশে জামাত ইসলামের অবস্থাটা কোথায় এবং জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলে রাজনীতি করতে গেলে পারে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেটা কিন্তু বিএনপির হবে, সেটা কিন্তু তারেক রহমান ভালো করে জানে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই হারুন আর রশিদরা, পাপিয়া, তার স্ত্রী পাপিয়া এবং রুমিন ফারহানা, এরা ব্যক্তিগতভাবে আগামীতে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হতে পারবে কিনা এ বিষয়ে কিন্তু সন্দেহ আছে।
তো এই জন্য তারা ব্যক্তিগতভাবে জামাতকে আক্রমণ করে এই ধরনের কথাবার্তা বলতেছে। অর্থাৎ এই যে হারুনা রশিদের এই ধরনের কথাবার্তার দায়ভার কিন্তু বিএনপি নেবে না, আমরা কিন্তু বিএনপিকে কোনো দোষ দিচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাই, হারুন যেটা বলেছে, হারুন বর্তমান দেখতেছি সে মানে বাংলাদেশের যেসব আলেমুলামা যারা আছেন, হক্কানি আলেমুলামা যারা দীর্ঘ 15 বছর ধরে এই ফ্যাসিবাদ সরকারের আমলে নির্যাতন নিষ্পেষিত যারা, তাদের উপর দিয়ে সে কথা বলতেছে এবং সে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে। মিজানুর রহমান আজহারি যিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন এই ফ্যাসিবাদ সরকারের আমলে এবং বাধ্য করা হয়েছে তাকে দেশে থাকতে দেওয়া হয় নাই, মাহফিল করতে দেওয়া হয় নাই, সেই মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে তিনি কথা বলেছেন, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি এমনভাবে বক্তব্য দেন, এমনভাবে কথা বলেন যে তিনি নিজেই মনে হয় মুফতি মুহাদ্দিস, অনেক বড় আলেম ওলামা তিনি হয়ে গেছেন, এমনভাবে কথা বলেন। তিনি এখানে যে মানে এলিগেশনগুলো আনলেন জামাতের বিরুদ্ধে, দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামিক একটি দল। তারা বাংলাদেশ, তাদের কি স্পষ্ট, তাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু স্পষ্ট, মানবতার সেবা করা এবং এই দেশে সৎযোগ আদর্শবান নেতৃত্ব তৈরি করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা, আল্লাহ জমিনের দিন বাস্তবায়ন করা, শরিয়া, ইসলামী যে শরিয়া আছে সেই শরিয়া মোতাবেক এই দেশ পরিচালনা করা। এটা বাংলাদেশ জামাত ইসলামের একটি মিশন এবং ভিশন এবং একটা লক্ষ্য, এটা কিন্তু স্পষ্ট। অতএব এখানে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তির কোনো মতামত, কোনো ব্যক্তির কোনো আইন কানুন, কোনো ব্যক্তির কোনো আদর্শ এখানে কিন্তু চলে না। এখানে একমাত্র আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব রাসূলের আদর্শ বাস্তবায়ন করা হবে, কুরআন সুন্নাহর যে আইন আছে সেই আইন বাস্তবায়ন করা হবে। এখন ওয়াজ মাহফিল কেন হয়? ওয়াজ মাহফিলের ময়দানে যারা কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা রাসূলকে আদর্শ মেনে যারা রাজনীতি করতেছে, তারা ওয়াজের ময়দানে রাজনীতি করবে না। তারা রাজনীতিটা করবে কোথায়? তারা মসজিদে রাজনীতি করবে না, মাদ্রাসায় রাজনীতি করবে না, রাজনীতি করবে কোথায়? কারণ তারা তো রাজনীতি করতেছে ইসলামের জন্য, আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য। অতএব তাদের রাজনীতি তো ইসলামিক রাজনীতি। অতএব ওয়াজের ময়দানে তো যারা এখানে আসবেন তাদের মাঝে ওয়াজ করা হবে, নসিহা করা হবে এবং তাদেরকে বলা হবে যে আপনার সৎযোগ্য আদর্শবান আপনার নেতাদেরকে আপনারা বাছাই করবেন, তাদেরকে ভোট দেবেন, তাদেরকে ক্ষমতায় নেবেন, সংসদে নেবেন এবং তারা যদি সংসদে যাইতে পারে তাহলে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হবে। তো এই জন্য জামাতের পক্ষ থেকে যেসব নেতারা থাকবে, জামাতের পক্ষ থেকে যেসব প্রার্থীরা থাকবে, তো অতএব তারা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে। অতএব সেখানে তো ইসলামের যে দলের প্রার্থীগুলো থাকবে তাদেরকে পরিচয় করে দিতে হবে জনগণের সামনে। কারণ ওইখানে ওয়াজ মাহফিল হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলাম প্রচারের জন্য। আর জামাত ইসলামও ইসলাম প্রচারের জন্য এবং ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করতেছে। অতএব ওয়াজ মাহফিলের যে উদ্দেশ্য আছে, লক্ষ্য উদ্দেশ্য, জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য একই উদ্দেশ্য, সব আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। অতএব সেখানেই তো আপনার প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে হবে। সেখানে তো রাজনীতি, জামাত ইসলাম রাজনীতি করবে তো ওয়াজের ময়দানে রাজনীতি করবে, এটাই তো নিয়ম। কারণ ওইখানে তো ইসলাম আছে, ওইখানে তো আপনারা রাজনীতি করতে পারবেন না। ওই ওয়াজের ময়দানে গিয়ে তো আপনারা বলতে পারবেন না যে আমাদেরকে ভোট দিয়েন, আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করব, আমাদের আদর্শ নেতা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কাজ করব। আপনাদের তো এই ধরনের কর্মসূচিতে এগুলো নাই, বিএনপিতে কর্মসূচিতে এগুলো তো নাই। অথবা আপনারা তো ওইখানে বলতে পারবেন না, ওইখানে তো আপনারা যে দোয়াও চাইতে পারবেন না, ভোটও চাইতে পারবেন না। ওইখানে চাইতে পারবে তারাই যাদের কর্মসূচিতে আছে যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী শরিয়া বিধান প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, রাজনীতি করবে, তারাই ওখানে বক্তব্য দিতে পারবে, তারাই ওখানে পরিচিত হতে পারবে, তারাই ওখানে ভোট চাইতে পারবে। এটাই তো সঠিক, এটাই তো ইসলামের মূল বিষয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র গঠন করেছেন, তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, তার এমপি মন্ত্রী মনিষ্ঠার সবই ছিল। তো তিনি যেখানে ওয়াজ নসিহত করতেন সেখানে কি রাজনীতি বাদ যাইতো? তো রাজনীতি তো একটা পার্ট, দিনের তো ইসলামের একটা পার্ট। তা আপনার সেই পার্ট থেকে দূরে সরে এখন আপনারা যে আদর্শ ধারণ করেন, করতেই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করতে চান না, করতে নাই পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনাদের তো এটা আপনাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আপনারা পছন্দ করেন না, আপনাদের দলীয় কোনো স্লোগান না। তো জামাত ইসলামের যেহেতু সব কিছুই হচ্ছে ইসলামিক, অতএব মাহফিলও ইসলামিক, অর্থাৎ মাহফিলও জামাত ইসলামের মাহফিল হবে, তাফসির মাহফিল হলে জামাত ইসলামের মাহফিল হবে, সবই তো ইসলামিক। তো ইসলামিক মাহফিলে, তাফসির মাহফিলে তো জামাতের নেতৃবৃন্দরা সেখানে পরিচিত হবে, ভোট চাইবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। কারণ তারা তো নিজেদের কোনো আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতেছে না, ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করছে, কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠার জন্যই তো কাজ করতেছে। অতএব আপনি যে ধরনের কথা বলেছেন এটা মুনাফিকি, এই সেই ভাঙবুং, এটা সম্পূর্ণ আপনার একটা বানানো মিথ্যা একটা কথা। এটা আপনি কোনোদিনও কোরআন হাদিস দ্বারা আপনি এটা প্রমাণ করতে পারবেন না, এটা আপনার বানানো কথা। আপনার সঙ্গে যারা সামনে যারা আছে এগুলো যেহেতু আপনার দলের লোকজন, অর্থাৎ তাদেরকে আপনি ভুল বোঝাতে পারেন, এন তান বিভিন্ন রকমের কথাবার্তা বলতে পারেন। কিন্তু যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করতে চায়, হ্যাঁ, এটা সবাই ভালো করেই জানে। অতএব তাফসির মাহফিল, কোরআনের মাহফিল, মসজিদ মাদ্রাসায় তাদের প্রোগ্রাম হবে, সেখানে তাদের প্রার্থীদের পরিচয়িত করে দেবে, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
আল্লাহর জন্য। অতএব এই কাজগুলো জামাত ইসলাম করবে, এটা স্বাভাবিক ব্যাপার। মিজানুর রহমান আজারি হোক আর অন্য কেউ হোক, বাংলাদেশের যত তাফসীর মাহফিল হবে সেখানেই জামাতের আপনার প্রচারণা চলবে এবং ইসলামী দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের পক্ষে যারা যারা থাকবে তাদেরকে হাত উঁচু করে ওয়াদা পর্যন্ত করানো হবে। কারণ আপনি ওয়াজ শুনবেন না এসে আর পরে যায় ভোট দেবেন, আপনি মানবরচিত দলের পক্ষে আপনি ভোট দেবেন, যারা কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠা করতে চান তাদেরকে আপনি ভোট দেবেন। এই ধরনের মুনাফিকি করা যাবে না। এই ধরনের মুনাফিকি থেকে বাঁচার জন্যই জনগণের মধ্যে ওয়াজও করতে হবে, তাদেরকে আবার ভোট কোথায় দিতে হবে সেটাও বলে দিতে হবে আলেমুল আমাদেরকে। অর্থাৎ আলেমুল আমা বর্তমানে সেই কাজটাই করতেছে, তারা বর্তমানে সেই কাজটাই করতেছে, আজহারী সাহেব সেই কাজটাই করতেছে, অন্যান্য উলামা একরাম সেই কাজটাই করতেছে। ভোটটা কোথায় দিতে হবে সেটা জনগণকে চোখে আঙ্গুল দিয়ে কিন্তু আলেমুল আমা দেখা দিচ্ছে। এখন আপনাদের তো গায়ে লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ আপনারা তো আল্লাহর দল করেন না, অথবা আপনারা নামে মুসলিম হইতে পারেন, কিন্তু মুসলিম হিসেবে আপনাদের যে করণীয় যে কাজটা, আপনাদেরকে আপনাদের রাসূলকে আদর্শ মানেন না, আপনারা মানেন যে একে আদর্শ, অথবা অন্য কাউকে আদর্শ মানেন, যাকেই মানেন মানতেই পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মুসলিম দাবি করলে অবশ্যই আপনাকে ইসলামী দল করতে হবে, ইসলামী অনুশাসন শাসন কোরআন সুন্নাহ আইন প্রতিষ্ঠার জন্য, বিধান প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। আলেমুল আমাদের সাথে আপনাদেরকে থাকতে হবে, ইসলামী শরিয়া মোতাবেক আপনার দল পরিচালনা করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। এর বাইরে যদি আপনি মুসলিম হয়ে যাই করেন না কেন, আপনি যদি এর বাইরে থাকেন তাহলে আপনি নামে মুসলিম, আপনি মুনাফিক। অর্থাৎ এরকমের মুনাফিক যাতে জনগণ না হয়, জনগণ যাতে ওয়াজও শুনবে আবার ভোট দেবে যায় আপনার মানবরচিত দলকে, তাহলে তো মুনাফিক হয়ে যাবে জনগণ। অর্থাৎ জনগণ যাতে মুনাফিক না হয়ে জাহান্নামে না যায়, এই জন্য আজকে আলেমুল আমা সতর্ক করতেছে। অর্থাৎ এ বিষয়ে আপনি যে ওয়াজ টোয়াজ করতেছেন বর্তমানে, এগুলো মানে খাবে না, জনগণ খাবে না। জনগণ বুঝে গেছে বাংলাদেশে যে আসলে জনগণের বন্ধু বলেন আর দুর্নীতিমুক্ত বলেন আর ইসলাম শরিয়াত প্রতিষ্ঠার জন্য সৎযোগ্য আদর্শবান নেতৃত্ব বলেন, কাদের মধ্যে এটা আছে, কোন দলের মধ্যে আছে, এটা কিন্তু দেশের জনগণ বুঝে গিয়েছে এবং সেইভাবে কিন্তু জনগণ প্রস্তুতি নিচ্ছে। এই জন্যই কিন্তু আপনাদের গায়ে লাগতেছে এবং আপনাদের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। তো জ্বালাপোড়া করে লাভ নাই, আমরা বলবো যে আসেন ইসলামের পথে আসেন। আপনি যেহেতু কোরআন সুন্নাহর অনেক বক্তব্য রাখেন, খুব ভালো, আরও ভালোভাবে স্টাডি করেন। সামান্য এমপি মন্ত্রীরা অনেক হয়েছেন, দুনিয়ার জীবনে কয়দিন বাঁচবেন, হয়েছেন না, সুযোগ সুবিধা ভোগ বিলাস তো সবই করলেন। এখন যেহেতু আপনি কোরআন সুন্নাহ দিয়ে অনেক কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, মুহাদ্দিস মুফতি দিয়ে আলেমুল আমাদের চাইতে বেশি বোঝা শুরু করছেন, একটু আরও ভালো করে পড়া শিখেন, রাসূলের জীবনী পড়েন, রাসূলের রাজনৈতিক জীবন পড়েন, রাষ্ট্রীয় জীবন পড়েন এবং সেই অনুযায়ী আপনি দল করেন। আশা করি যদি আপনি পড়ালেখা করেন, আপনিও দেখবেন যে ইসলামী দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। ইসলামী দলের মধ্যে এসে ইসলামী দলের প্রতিনিধিত্ব করেন, আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়নের জন্য কোরআন সুন্নাহ আইন বাস্তবায়নের জন্য কাজ করেন, এটা আপনার অনেক লাভ হবে, একলে লাভ হবে, পরে লাভ হবে। নতুবা এইভাবে এই ধরনের উল্টোপাল্টা বক্তব্য দিয়ে জামাতের বিরুদ্ধে কথা বলে অতীতে আওয়ামী লীগ কিছু করতে পারে না, অনেক ফতোয়া দিয়েছে, অনেক গলাবাজি করেছে আওয়ামী লীগের অনেক মমতাজরা পর্যন্ত গলাবাজি করেছে জামাতের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে, কোনো লাভ হয় নাই। আপনারা যদি সেই পথ অনুসরণ করেন তাহলে জনগণও কিন্তু আপনাদের বিরুদ্ধে সেই একই পদক্ষেপ গ্রহণ করবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।